তারাবির নামাজ ৮ রাকাত নাকি ২০ রাকাত। রমজানকে কেন্দ্র করে এ ধরনের প্রশ্ন আসাটাই স্বাভাবিক এবং এ ধরনের প্রশ্ন অনেক পূর্ব থেকেই চলে আসছে। তো এই বিষয়ে যদি আমরা হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে বোঝা যায় যে তারাবির নামাজ ২০ রাকাত, ৮ রাকাত নয়। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এর উস্তাদ ইমাম ইবনে আবি শাইবা রহিমাহুল্লাহ নিজ গ্রন্থ আল মুসান্নাফ ইবনে আবি শাইবা নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি রওয়ায়াত তিনি আল মুসান্নাফ ইবনে আবি শাইবা গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসটি হলো আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদানা 20 রাকাতান ওয়াল উইত্র। আসনানুল কুবরা লিল বাইহাকি। এই হাদিসটি বাইহাকি শরীফের মধ্যেও উল্লেখ আছে এবং আল মুসান্নাফ ইবনে আবি শাইবা এই কিতাবের মধ্যেও উল্লেখ আছে। এই হাদিসে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত নামাজ আদায় করতেন এবং বিতির পড়তেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং পরবর্তীতে খুলাফায়ে রাশিদিনেরও আমল 20 রাকাত তারাবির নামাজ আদায় করা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 20 রাকাত তারাবির নামাজ পড়ানোর জন্য নির্দেশ দেন এবং সেই জামানায় শত শত হাজার হাজার সাহাবায়ে কেরাম এবং তাবেঈ থাকা সত্ত্বেও যেহেতু এই আমলটি তিনি চালু করেন জামাতের সাথে, এর থেকে বোঝা যায় যে তারাবির নামাজ 20 রাকাত। কারণ একজন সাহাবী নিজের থেকে কোনো আমল বৃদ্ধি করবে আর অন্যান্য সাহাবী চুপ থাকবে, এটা অন্তত পক্ষে সাহাবায়ে কেরামের শানে হতো না। কারণ কোনো আমল যদি রাসূলের সুন্নাহর খেলাফ হতো তাহলে সাথে সাথে তারা সেটা বিরোধিতা করত। অতএব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবি 20 রাকাত জামাতের সাথে আদায়ের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও এমন ছিল। অনুরূপভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের সাথে নিয়ে জামাতের সাথে 20 রাকাত তারাবি আদায় হয়েছে। অনুরূপভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও 20 রাকাত জামাতের সাথে তারাবির নামাজ আদায় হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে যে 20 রাকাত তারাবির নামাজ প্রমাণিত এ সম্পর্কে এই বিষয়ে একটি রাওয়ায়াত বাইহাকি শরীফের মধ্যে আছে। আন আবি আব্দুর রহমান আসসালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আলী قال دعا القراء في رمضان فأمر منهم رجلا يصلي بالناس 20 ركعة قال وكان علي يوتر بهم। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারি সাহেবদেরকে ডেকে 20 রাকাত নামাজ জামাতে আদায় করার নির্দেশ দিয়েছেন এবং নামাজ 20 রাকাত নামাজ আদায়ের শেষে বিতরের নামাজ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে পড়িয়েছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং খুলাফায়ে রাশিদিনের আমল থেকে বোঝা যায় যে তারাবির নামাজ 20 রাকাত, 8 রাকাত নয়। এখন প্রশ্ন হলো, যারা 8 রাকাত পড়ে যে সমস্ত ভাইরা বা যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, তাদের এই প্রশ্নের জবাব কি? এই বিষয়ে সর্বপ্রথম আমরা জানি যে 8 রাকাত তারাবির সম্পর্কে যে হাদিসটি দলিল হিসাবে পেশ করা হয় এটা কোনো তারাবির হাদিস নয়। সেটা কিভাবে বোঝা যায়? এই হাদিসটা যে তারাবির হাদিস নয় এটা এই হাদিস থেকেই বোঝা যায়। কারণ হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল কাইফা কানা সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল। তো এখানে প্রথমত তারাবির নামাজ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, সেটা ঘরের বাহিরে হবে, মসজিদে হবে। তাহলে এটা জানার জন্য তো সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করা উচিত ছিল। কিন্তু যেহেতু আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হয়েছে, এর থেকেই বোঝা যায় যে প্রশ্নকারী জানতে চেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফেরার পরে কোন নামাজ আদায় করেছেন। এখান থেকে স্পষ্ট হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে যে নামাজ আদায় করেছেন সে নামাজের ধরন কেমন ছিল। তো এর উত্তর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উত্তরটা দিয়েছেন সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাত থেকে বেশি নামাজ আদায় করতেন না। তো এটাই হলো যারা 8 রাকাত তারাবি বলে থাকে তাদের দলিল। তো এই হাদিসে 11 রাকাতের কথা আসছে। যদি তারাবির নামাজ 8 রাকাতও হয় তাহলে বেতিরের নামাজ হবে 3 রাকাত। কিন্তু তারা এই হাদিস তারাবির ক্ষেত্রে দলিল হিসাবে এনে তারাবিকে বলেন 8 রাকাত আর বেতিরকে বলেন 1 রাকাত। তাহলে মাঝখান থেকে 2 রাকাত কোথায় গেল? এই হাদিস যদি তারাবির হাদিস হয় তাহলে তারাবি যদি 8 রাকাত হয় তাহলে বেতের হবে 3 রাকাত। কিন্তু তারা বলে থাকেন যে তারাবি 8 রাকাত, বেতের 1 রাকাত। অথচ এই হাদিসে 11 রাকাতের কথা আসছে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান এবং রমজানের বাহিরে সর্বক্ষেত্রের আমল। রাসূল সাল্লাম ঘরে এসে এই নামাজটা আদায় করতেন, অর্থাৎ 8 রাকাত ছিল তাহাজ্জুদ এবং 3 রাকাত ছিল বেতের। তাহলে যে ভাইরা এই হাদিসকে 8 রাকাত তারাবির দলিল হিসেবে ব্যবহার করে তাদের বুঝার ভুল, তাদের বুঝই সঠিক নাই। কারণ এটা ছিল রাসূলের ঘরের আমল, এটা কোনো তারাবির আমল নাই। অতএব তাদের এই হাদিস দিয়ে দলিল পেশ করা গ্রহণযোগ্য নয় বা সম্পূর্ণ বেঠিক। এখন যেহেতু দুইটা দলে বিভক্ত হয়েছে, যে একটি দল তারা বলে থাকেন যে আহলে হক ওলামায়ে কেরাম তারা বলে থাকেন যে তারাবির নামাজ 20 রাকাত, আর আমাদের এক দল ভাইরা যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে থাকেন তারা বলে থাকেন যে তারাবির নামাজ 8 রাকাত। তাহলে যখন দুইটা ইখতিলাফ এখানে পাওয়া গেল, তাহলে আমরা কোনটার উপরে আমল করব? এটা এখানে স্পষ্ট কথা যে আমরা আমল করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন। যখন কোনো বিষয়ে ইখতিলাফ হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। এই হাদিসটি বুখারী শরীফের মধ্যেও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্য থেকে যারা আমার পরবর্তীতে থাকবে বা আমার পরবর্তীতে যারা বসবাস করবে তারা অনেক ধরনের ইখতিলাফ দেখবে। তো ইখতিলাফ দেখে কি করবে এ সম্পর্কে আল্লাহ রাসূল দিক নির্দেশনা দিয়েছেন যে ফাআলাইকুম বিসুন্নতি, তখন তোমাদের জন্য আমল হলো আমার সুন্নত, আমার সুন্নত যেটা আছে তোমরা সেটাকে আঁকড়ে ধরবে। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত, অর্থাৎ খুলাফায়ে রাশিদিন কি আমল করেছেন সেটা। তাহলে তারাবির নামাজ আল্লাহ রসুল যেহেতু 20 রাকাত পড়েছেন, খুলাফায়ে রাশিদিন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জামানায় যেহেতু তারাবির নামাজ জামাতের সাথে 20 রাকাত আদায় হয়েছে, অতএব আমাদের জন্য এটাই আমলযোগ্য। আশা করি আমি আমার উত্তরের মাধ্যমে প্রশ্নকারীর প্রশ্ন বোঝাতে সক্ষম হয়েছি।